আপনি কৃষ্ণ, কারণ কৃষ্ণ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, তাই আপনিও কৃষ্ণ। প্রমাণ: গীতার 10ম অধ্যায়ের 39 শ্লোকে বলা হয়েছে যে, হে অর্জুন, সর্বভূতের যা বীজস্বরূপ তাই আমি। আমা ব্যতীত উদ্ভূত হইতে পারে চরাচরে এমন পদার্থ নাই। গীতার 4th অধ্যায়ের 24 শ্লোকে বলা হয়েছে যে, অর্পণ অর্থাৎ শ্রুবাদি যোগ্য পাত্র ব্রহ্ম, গিরিত আদি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, যিনি হোম করেন তিনিও ব্রহ্ম। এইরূপ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্র চিত্ত পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 30 শ্লোকে বলা হয়েছে যে, যিনি আমাকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং আমাতে সর্বভূত অবস্থিত দেখেন, আমি তার অদৃশ্যই না, তিনিও আমার অদৃশ্য হন না। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 31 শ্লোকে বলা হয়েছে, যে যোগী সমত্ব বুদ্ধি অবলম্বনপূর্বক সর্বভূতে ভেদজ্ঞান পরিত্যাগ করিয়া সর্বভূত স্থিত আমাকে ভজনা করেন, তিনি যে অবস্থায় থাকুন না কেন আমাতে অবস্থান করেন। গীতার 18-20 শ্লোকে বলা হয়েছে যে, যে জ্ঞান দ্বারা পরম্পর বিভক্তভাবে প্রতীয়মান সর্বভূতে এক অদ্বয় অব্যয় বস্তু অর্থাৎ পরম আত্মতত্ত্ব পরিদৃষ্ট হয়, তাকে সাত্ত্বিকী জ্ঞান বলে। গীতার 18-21 শ্লোকে বলা হয়েছে যে, যে জ্ঞানের দ্বারা ভিন্ন ভিন্ন ভূত সময়ে পৃথক পৃথক ভাবের অনুভূতি হয়, তাকে রাজস জ্ঞান বলে। গীতার 18-22 শ্লোকে বলা হয়েছে যে, যা প্রকৃতত্ব তা না বুঝাইয়া ইহাই যা কিছু সমস্ত, এইরূপ বুদ্ধিতে কোনো একমাত্র বিষয়ে আসক্তি থাকে, সেই যুক্তিবিরুদ্ধ অযথার্থ তুচ্ছ জ্ঞানকে তামস জ্ঞান বলে। গীতার 13-17 শ্লোকে বলা হয়েছে যে, তিনি তত্ত্বত বা স্বরূপত অপরিচ্ছিন্ন হইলেও সর্বভূতে ভিন্ন ভিন্ন বলিয়া প্রতীত হন, তাকে ভূত সকলের পালনকর্তা, সংহর্তা ও সৃষ্টিকর্তা জানিবে। গীতার 13-23 শ্লোকে বলা হয়েছে যে, এই দেহে যে পরম পুরুষ আছেন, তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর ও পরম আত্মা বলিয়া উক্ত হন। গীতার 13-28 শ্লোকে বলা হয়েছে যে, যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত এবং সমস্ত বিনষ্ট হইলেও যিনি বিনষ্ট হন না, সেই পরমেশ্বরকে যিনি সম্যক দর্শন করিয়াছেন, তিনি যথার্থ দর্শী। গীতার 13-29 শ্লোকে বলা হয়েছে যে, যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন, তিনি আত্মা দ্বারা আত্মাকে হনন করেন না, সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। গীতার 13-31 শ্লোকে বলা হয়েছে যে, যখন তত্ত্বদর্শী সাধক ভূতসমের পৃথক পৃথক ভাব অর্থাৎ নানাত্বর একস্ত অর্থাৎ এক ব্রহ্ম বস্তুতেই অবস্থিত এবং সেই ব্রহ্ম হইতেই এই নানাত্বের বিস্তার দর্শন করেন, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। গীতার 14-2 শ্লোকে বলা হয়েছে যে, এই জ্ঞান আশ্রয় করিয়া যারা আমার সাধর্ম লাভ করেন অর্থাৎ ত্রিগুণ অতীত অবস্থা প্রাপ্ত হন, তারা সৃষ্টিকালও জন্মগ্রহণ করেন না, প্রলয়কালও ব্যতীত হন না, অর্থাৎ তারা জন্ম মৃত্যু অতিক্রম করেন। গীতার 9-15 শ্লোকে বলা হয়েছে, কেউ কেউ জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা আমার আরাধনা করেন, কেউ কেউ অভেদভাবে অর্থাৎ উপাস্য উপাসকের অভেদ চিন্তাধারা, কেউ কেউ পৃথকভাবে অর্থাৎ দাস্যদীভাবে, কেউ কেউ সর্বময় সর্বাত্মা আমাকে নানাভাবে অর্থাৎ ব্রহ্ম রুদ্র আদি নানা দেবতা রূপে উপাসনা করেন। গীতার 4-11 শ্লোকে বলা হয়েছে যে, হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে, অর্থাৎ মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন সকল পথে আমাতে পৌঁছাতে পারে, তবে সময় কম আর বেশি। উপসংহার: আকাশ শূন্য পরমাত্মা বা বাসুদেবী হলেন স্রষ্টা, আর তিনি একক এবং অদ্বিতীয়, অর্থাৎ তিনি ভিন্ন ভিন্ন বা খণ্ড খণ্ড নয়, তিনি অভিন্ন বা অখণ্ড। তার জন্ম মৃত্যু নাই, তিনি অক্ষয় অব্যয়।
তিনি সৃষ্টি করিয়া সেই সৃষ্টির মাঝে অবস্থিত থাকিয়া সাকার হন, অর্থাৎ আকারশূন্য স্রষ্টার সাকার হওয়াটাকে সৃষ্টি কিংবা জন্ম বলে, এবং সাকার স্রষ্টার আকার শূন্য হওয়াটাকে প্রলয় কিংবা মৃত্যু বলে। তিনি এক আছেন, বহুত হইবেন, তাই এই জগতের সৃষ্টি, এবং তিনি বহুত আছেন, এক হইবেন, তাই প্রলয়ের সৃষ্টি। আকার শূন্য স্রষ্টা ও সৃষ্টির মিলিত ভাবটাকেই বলা হয় ভগবান, আর সেই ভগবান হলেন স্বয়ং স্রষ্টা শ্রীকৃষ্ণ। তাই সমস্ত জগৎ অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বা সৌরজগৎ হল স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দেহ বা তার রূপ আকৃতি। প্রমাণ গীতায় 10ম অধ্যায় তার রূপের বর্ণনা এবং 11 অধ্যায় সেই বর্ণিত রূপের দর্শন, এবং বেদে পুরুষ সূক্তে সেই বিরাট পুরুষ নামেই পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তাই আপনিও সেই আকারশূন্য পরমাত্মা বা বাসুদেবের একটা সাকার রূপ বা আকৃতি, অর্থাৎ স্রষ্টার মূর্তি। প্রমাণ আপনি যখন বলেন আমি মারা যাব, তখন আপনি সৃষ্টি, আর আপনি যখন বলেন আমার দেহ, তখন আপনি স্রষ্টা। আপনি অহংকার দিয়ে গড়া দেহতে অবস্থান করে নিজেকে ভিন্ন মনে করেন এবং অপরকে ভিন্ন দেখেন। তাই সাধন ভজন হলো অহংকারযুক্ত দেহ ত্যাগ করে অহংকার মুক্ত আত্মাতে গমন করে সিদ্ধি লাভ করা। আর সিদ্ধি লাভ করিলে আপনি তখন সব কিছুই একই দেখবেন, অর্থাৎ স্রষ্টা সৃষ্টিতে কোনো ভেদ নাই, তাই আপনি স্রষ্টা। এবং সেই সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিরাই একসময় স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণতে অর্থাৎ পরমাত্মা বা বাসুদেবে লীন হইয়া চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হন।